আপনি কি ধুরন্ধর ফিল্মটি দেখেছেন? ধুরন্ধর 1, ধুরন্ধর 2? যদি দেখে থাকেন তবে একটা রিকোয়েস্ট করব যে অন্ততপক্ষে এই ফিল্মটি মানে ধুরন্ধর 1, ধুরন্ধর 2 দুটো পার্টেই ফিল্মটি হয়েছে। ধুরন্ধর 2 রিসেন্টলি রিলিজ করলো এবং রিলিজ হতেই কিন্তু সারা দেশে শোরগোল পড়ে গেছে। এই দুটো ফিল্মের বিষয়বস্তু যেটা, কাহিনীর বিষয়বস্তু, সেই বিষয়টা একটু আপনি গুগল থেকে দেখে নিতে পারেন বা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। কিছুই নয়, তাতে অন্ততপক্ষে এই ফিল্মটি সম্বন্ধে আরও আগ্রহ বাড়বে বা বুঝতে পারবেন যে ফিল্মটি কেন তৈরি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে এটা আমার মনে হলো। আমি দুটো পার্টি দেখেছি। দেখলাম ধুরন্ধর 2, ধুরন্ধর 1 তো আগেই দেখেছি। তো এই ফিল্মের সমালোচনা করতে আমি অবশ্যই বসিনি। আমি কোনো ফিল্মি সমালোচক নই, অত ধৃষ্টতা আমার নেই। শুধু এটা বলবো যে কাহিনীটি শুনে আমি নিজে হতবাক হয়ে গেছি যে কাহিনীটি পুরো বাস্তব। যে কাহিনীর উপরে এই ফিল্মটি তৈরি হয়েছে, কাহিনীটি পুরো বাস্তব। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু অতিরঞ্জিত বিষয় করা হয়েছে ফিল্মের তাগিদে, কিছু অল্টারেশন, কিছু ডিলিশন করা হয়েছে, কিন্তু কিছু অ্যাডিশন রয়েছে এর মধ্যে। তো হয় ফিল্মের তাগিদে কিছু নাটকীয়তা আনা হয়েছে, কিছু হিরোইজম আনা হয়েছে, এটা হয়। তবে যেটা দেখতে পারলাম বিভিন্ন রিপোর্টগুলো পড়ে, তাতে এই কাহিনীটি হয়েছে পাকিস্তানের লিয়ারি অঞ্চলের। এবং লিয়ারি অঞ্চলটা কোথায়? পাকিস্তানের করাচি। করাচি তো পাকিস্তানের আমরা বলতে পারি বাণিজ্যিক দিক থেকে বাণিজ্যের কেন্দ্র। সে করাচির পশ্চিম প্রান্তের একটি ঘন জনবসতিপূর্ণ অঞ্চলের নাম হচ্ছে লিয়ারি। এই ঘন জনবসতিপূর্ণ অঞ্চলের বেশিরভাগ লোকই হচ্ছে বালুচ। তাহলে আপনাকে বালুচটাও জানতে হবে, বালুচ কারা। বালুচ হচ্ছে, আগে বালুচটা বলছি, বালুচটা হচ্ছে বুঝতেই পারছে বালুচিস্তানের লোক। বালুচিস্তানের যারা আদিবাসী বলবো না, অধিবাসী, ওখানকার অধিবাসী, স্থায়ী অধিবাসী, তারা বালুচ নামে পরিচিত। বালুচ একটা জাতিগোষ্ঠী। এরা হচ্ছে পশ্চিম ইরানীয় জাতিগোষ্ঠী থেকে উদ্ভূত। বালুচ নাম এদের। ল্যাঙ্গুয়েজও একই, বালুচি। বালুচি ভাষায় এরা কথা বলে। আর ধর্মে এরা হচ্ছে সুন্নি মুসলিম। এই বালুচি বা এই সুন্নি মুসলিমরা, তারা পরবর্তীকালে পাকিস্তান তৈরি হওয়ার পর, মানে আফটার 1947-এর পর, এদের কিছু কিছু অংশ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তার মধ্যে একটা অংশ চলে আসে হচ্ছে এই লিয়ারিতে। লিয়ারি কোথায়? করাচির পশ্চিম প্রান্তে। এখানে এসে তারা অবস্থান করতে থাকে। এই লিয়ারি অঞ্চলে এই বালুচ যারা থাকে, বালুচ অধিবাসীরা, তারা অত্যন্ত দরিদ্র এবং অসহায় বলবো না, খুব কঠিন জীবনযাত্রায় তারা অভ্যস্ত হয়ে হতে হয় তাদের এই লিয়ারিতে আসার পর। তারা এসেছিল অনেক এক্সপেকটেশন নিয়ে যে শহরে আসলে পরে অনেক সুবিধা পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেওয়া হয়নি। আরেকটা বিষয় এখানে দেখলাম, সেটা হচ্ছে যে পাকিস্তানের দুটো গোষ্ঠী রয়েছে। একটা হচ্ছে পাঠান গোষ্ঠী, আরেকটা হচ্ছে বলুচ গোষ্ঠী। পাঠান গোষ্ঠীর যারা, তারাই কিন্তু মূলত পাকিস্তানের এই রাজনৈতিক ক্ষমতাগুলো দখল করে আছে বা বিভিন্ন সুবিধাগুলো তারাই নিচ্ছে। বা সুবিধা বলবো না, মানে তারা সুবিধাভোগী শ্রেণী বলতে পারি আমি, যারা পাঠান। আর এই বালুচ গোষ্ঠী যারা, তারা কিন্তু চিরকাল ধরেই অবহেলিত হয়ে আসছে। তাদের অনেক দাবি ছিল এবং সে দাবিগুলো কিন্তু অন্যায় বা অন্যায্য দাবি নয়। যেগুলো একটা কি বলবো, স্বাভাবিক জীবনযাত্রার দাবি। একটা মিনিমাম শিক্ষা, মিনিমাম স্বাস্থ্য, বেসিক কিছু ফেসিলিটিস, পানীয় জল, নিজেদের রুজি রোজগারের সামান্যতম একটু ব্যবস্থা, এগুলো চেয়েছিল মাত্র তারা। কিন্তু সেই স্বাধীনতার পরবর্তীকালে পাকিস্তান সরকার, সরকারে যেই বসুক না কেন, তারা কখনোই বালুচিস্তানের বালুচ জাতির দিকে তাকায়নি বলে তাদের অভিযোগ। সেই কারণেই এই বালুচ জাতি, তারা এই মানে কি বলবো, পাকিস্তানের যারা ক্ষমতাশালী বা যারা রাজনৈতিক দিক থেকে স্ট্রং, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে প্রতিবাদী হয়ে বিক্ষুব্ধ হয়ে রয়েছে। এবং এই বালুচ জাতি, তারা চাইছে বালুচিস্তান নামে আরেকটি কান্ট্রি তৈরি হোক, অর্থাৎ পাকিস্তান থেকে বালুচিস্তান যেন সেপারেট হয়ে যায়। এবং এটা একটা আন্তর্জাতিক ঘটনা, আমরা সবাই জানি। বালুচিস্তান নিয়ে প্রচুর আন্দোলন চলছে, প্রচুর বিপ্লব চলছে, বিদ্রোহ চলছে এবং সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে। পাকিস্তান এবং বালুচিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, নানান ঘটনা হয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে, সেটা আমরা জানি। এগুলো জিও পলিটিক্যাল ব্যাপার। আর আন্তর্জাতিক ঘটনায় চলে গেছে বালুচিস্তানের সমস্যাটা। এখানে কিন্তু ফিল্মটিতে আমি যেটা নিয়ে কথা বলতে আসছি, এখানে ধুরন্ধর ফিল্মটি, ধুরন্ধর 1 এবং ধুরন্ধর 2,
ধুরন্ধর 2 দেখার আগে আমি অবশ্যই বলবো ধুরন্ধর 1টা দেখে নেবেন, কারণ প্রথম পার্ট না দেখলে দ্বিতীয় পার্ট কিন্তু বুঝবেন না। প্রথম পার্টটা অবশ্যই দেখতে হবে, তবে দ্বিতীয় পার্টটা আপনি বুঝবেন। আর দ্বিতীয় পার্ট দেখার আগে আরেকটি কথা এখানে আগেই বলে দিচ্ছি, দ্বিতীয় পার্ট যারা দেখেননি তাদের ক্ষেত্রে বলবো যে অত্যন্ত ভয়ঙ্কর ভায়োলেন্সের বই কিন্তু, কাজেই বাচ্চাদের একদম ছোটদের না নিয়ে যাওয়াই ভালো। বাচ্চাদের অ্যালাউ করবেন না এই ধরনের ফিল্ম দেখার ক্ষেত্রে। আর যদি আপনি দুর্বল চিত্ত হন তবে একটু মানসিকভাবে স্ট্রং হয়ে যাবেন এবং এটাকে অভিনয় বলেই মনে করবেন। যে ধরনের ভায়োলেন্স দেখানো হয়েছে, ভয়ঙ্করতম ভায়োলেন্স, সেগুলো মেনে নেওয়াটা খুব মুশকিল হয় যারা একটু দুর্বল মানসিকতার বা হার্ট দুর্বল তাদের ক্ষেত্রে। কাজে এই বিষয়গুলো একটু সাবধানতা বলে দিলাম, এটা দেখে যাবেন। আর অভিনয়টাকে অভিনয়ের মতোই দেখবেন। এখানে যে ভায়োলেন্স দেখানো হয়েছে সেটা আবারও বলছি লিয়ারি অঞ্চলে। এই সেই লিয়ারি অঞ্চল যেখানে বালুচ জাতি, মানে বালুচিস্তান থেকে তারা ছিটকে এসে এখানে বাসা বাঁধে, দীর্ঘদিন ধরে থাকতে থাকে এখানে। এবং এটা একটি বস্তি এলাকাপূর্ণ অঞ্চল, ঘনবসতিযুক্ত অঞ্চল। এই অঞ্চলে একটা সময়, আমি সময়টা আর উল্লেখ করলাম না, দেখে নেবেন কোন সময়টার কথা বলছি আমি। একটা সময়, সেই সময় এই লিয়ারি অঞ্চলে বীভৎস অবস্থা তৈরি হয়। কি হয়? গ্যাংওয়্যার, দুটো গ্যাং থাকে, তাদের মধ্যে যুদ্ধ। যুদ্ধ মানে যুদ্ধই, এটা কোনো ওই আমাদের এদিককার যুদ্ধের মতো নয়, বা যুদ্ধ বলে এদিককার কোনো মানে পাড়ার মস্তানি নয়, বা কোনো নর্মাল গ্যাংয়ের মতো নয় যে একটা রিভলভারের গুলি চললো বা দুটো লোক মারা গেল, একটা পেটো বোম পড়লো, এরকম গ্যাংওয়্যার নয়। এখানে গ্যাংওয়্যার মানে গ্যাংওয়্যার, AK-47 নিয়ে লড়াই হচ্ছে, গ্রেনেড ছুটছে, হ্যাঁ, বা কী বলবো, গ্রেনেড লঞ্চার থেকে ছোড়া হচ্ছে সেই অস্ত্রগুলো দুটো গ্যাংয়ের মধ্যে। তাহলে ভাবুন এই অঞ্চলটা কি ভয়ঙ্কর অঞ্চল। কি করে তারা অস্ত্র পেলো এটা নিয়েও প্রচুর কাহিনী, এইটাও জানতে হবে আপনাকে, এই ধুরন্ধর মুভি থেকে দেখতে পারবেন। এই অঞ্চলটা মূলত হচ্ছে গ্যাংওয়্যারের অঞ্চল। এবং কীরকম গ্যাংওয়্যার জানেন? মোটামুটি এই গ্যাংওয়্যারটা 1.5 থেকে 2 বছর চলেছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী এই গ্যাংওয়্যারে প্রায় 3,000-এর বেশি লোক মারা যায়। ক্যান ইউ বিলিভ ইট? একটা গ্যাংওয়্যারে দুটো গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্বে, যুদ্ধে, লড়াইয়ে, নিজেদের মধ্যে লড়াই, তাতে 3,000-এর বেশি লোক সরকারি মতে মারা গেছে বলে জানা যাচ্ছে। জানি না কতটা সত্য কতটা মিথ্যা। এবং সেটা দেখানো হয়েছে কিন্তু এই ধুরন্ধর 2-তে, দেখানো হচ্ছে গ্যাংওয়্যারটা কীরকম। সেই গ্যাংওয়্যারের অন্য, আর এই যে যেটা বলতে যাচ্ছি এই লিয়ারি অঞ্চল, তাহলে এই অঞ্চলটা ঘনবসতিযুক্ত অঞ্চল এবং ওখানে ভয়ঙ্করতম গ্যাংওয়্যার। আর আরেকটা বিষয় ছিল, এখানে হচ্ছে মাদকের ব্যবসা, ড্রাগসের বীভৎস ব্যবসা, ব্যবসা, ওপেন মার্কেট এটা ছিল। দারিদ্র্যগ্রস্ত মানুষ, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হতো। আর ছিল হচ্ছে ওয়েপন্স, অর্থাৎ অস্ত্রের ডিলিংস, 2 নম্বরই অস্ত্রের ডিলিংস। এবং সেই অস্ত্র নাকি পাচার হতো পাকিস্তানের বিভিন্ন জায়গায়, এবং সেই অস্ত্র বালুচ থেকে আসতো, মানে বালুচিস্তান থেকে আসতো, এবং সেই অস্ত্রের কারখানা ছিল এখানে। এবং এগুলো সবই নিয়ম বহির্ভূত, এবং পুলিশ প্রশাসন কী করতো ভগবান জানে, জানতাম না আর কি। আমরা বইটা দেখলাম, এগুলো নিয়ে আলোচনা করতে বসছি না। তবে এরকম ঘটনা, এটা কিন্তু দেখানো হয়েছে ফিল্মে, এবং এটাও নাকি বাস্তব হয়েছে এই লিয়ারি অঞ্চলে, যে এখানে অস্ত্রের ভয়ঙ্করতম ব্যবসা চলতো। কাজেই অস্ত্র সবার হাতে, এখান থেকেই অস্ত্র সাপ্লাই হয়েছে অনেক জায়গায়। দেখা যাচ্ছে যে ওই উগ্রপন্থীদের হাতে, উগ্রপন্থীদের ট্রেনিং সেন্টারটা এখানে না, কিন্তু অস্ত্র সাপ্লাই হচ্ছে, মানে সোর্স হচ্ছে এই লিয়ারি। তাহলে লিয়ারি এমন একটা জায়গা, ঘনবসতি যুক্তপূর্ণ অঞ্চল, সুন্নি মুসলিমদের অঞ্চল, বালুচ জাতির অঞ্চল, যাদেরকে কাজে লাগিয়ে এখানে মাদকদ্রব্যের ভয়ঙ্কর ব্যবসা, দ্বিতীয়ত হচ্ছে অস্ত্রের ব্যবসা, আর তৃতীয়ত ছিল গ্যাংওয়্যার। এই হলো পটভূমি এই ধুরন্ধর মুভির। কাজেই এটা জেনে যাবেন। আর এখানে দেখানো হয়েছে যে রহমান বলে একটা চরিত্র আছে, আমরা জানি যারা দেখেছেন বইটা, সেটা ধুরন্ধর 1-এ দেখানো হয়েছে, ধুরন্ধর প্রথমটাতে রহমান। এই রহমান চরিত্রটা কিন্তু বাস্তব। শুধু রহমান চরিত্র না, এখানে সঞ্জয় দত্ত যে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রটা করেছে সেটাও বাস্তব, প্রত্যেকটা চরিত্র বাস্তব। এবং এগুলো ছিল, একটাও কাল্পনিক চরিত্র নেই এখানে বলতে গেলে। আছে কিছু দুই একটা, একটাও না বলবো না, আছে। এবং এই চরিত্রগুলো এরকমই ছিল। রহমান সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে এখানে অক্ষয় খান্না যে চরিত্রটা করেছে সেটা অনেক হিট করেছে চরিত্রটা। চরিত্রটা অনেকে ভালো লেগেছে তার অভিনয়ের জন্য, কিন্তু চরিত্রটা যতটা ভয়ঙ্কর দেখানো হয়েছে, বাস্তবে রহমান নাকি আরও আরও ভয়ঙ্কর, আরও ক্রুয়েল, আরও নিষ্ঠুর, নৃশংস ছিল মনে করা হয়েছে। এবং বাস্তবের যে ভায়োলেন্স যেটা হয়েছে এলিয়ারি অঞ্চলে, সেটা নাকি বিভৎসতার মাত্রা ছাড়িয়ে চলে গিয়েছিল।
আজকে আমরা এই ফিল্মটির দৌলতে আমি দেখলাম, এগুলো জানলাম, জানি না কতটা সত্য কতটা মিথ্যা, আপনারা গুগল করলেই দেখতে পারবেন এর বিষয়গুলো। আর আরেকটা জিনিস বললাম, এখানে ফিল্মে একটা ডায়লগ আছে যে খুব বিখ্যাত ডায়লগ, মানে পার্ট টুটাতে দেখলাম সেটা, পাকিস্তানের ভাগ্য নিয়ন্ত্রিত হয় ইসলামাবাদ থেকে, ইসলামাবাদ ক্যাপিটাল, ইসলামাবাদের ভাগ্য নিয়ন্ত্রিত হয় বা ইসলামাবাদ কন্ট্রোলড হয় করাচি থেকে, কারণ করাচি হচ্ছে বাণিজ্যিক জায়গা, বাণিজ্যের ক্যাপিটাল বলবো। করাচির ভাগ্য নিয়ন্ত্রিত হয় বা করাচির সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় লিয়ারি থেকে, কারণ লিয়ারি হচ্ছে এই অস্ত্রের উৎস, ড্রাগসের উৎস, গ্যাংওয়ারের উৎস, কোন গ্যাং কোন সময় মানে ক্ষমতা থাকবে তার উৎস। কাজে লিয়ারি কন্ট্রোল করছে করাচিকে, করাচি কন্ট্রোল করছে ইসলামাবাদকে, ইসলামাবাদ কন্ট্রোল করছে পুরো পাকিস্তানটাকে। ভাবুন কীভাবে এই জায়গাগুলো কন্ট্রোল হতো একটা নির্দিষ্ট সময়, আমি সময়টা বলছি না কোন সময়, দেখলেই বুঝতে পারবেন। আরেকটা এখানে বিখ্যাত ক্যারেক্টার, যেটা খুব খুব প্রাউড ফিল করলাম চরিত্রটা দেখে, অজিত ডোভাল। স্যালুট স্যার। আপনার অনেক কথা গুগলে পেয়েছিলাম বা অনেক জায়গায় শুনেছিলাম, তবে এখানে যে চরিত্রটা মাধবন করেছে, মাধবনকে তো হ্যাটস অফ, মানে অসাধারণ অভিনয় করেছে মাধবন। মানে মাধবনের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং আমি বলবো, যদিও মাধবনের আমি খুব ভক্ত অভিনয়ের। এই অজিত ডোভালের চরিত্রটা কিন্তু একদম অনেকটা বাস্তবধর্মী করা হয়েছে। অজিত ডোভাল যে কী করেছেন আমাদের দেশের জন্য, এবং তার যে রহস্য, তার যে সাসপেন্স করে রাখা সমস্ত বিষয়গুলোকে, সবার কাছে একটা আতঙ্কের পরিবেশ, আমাদের শত্রুপক্ষের কাছে বলবো সেটা, এবং দেশের জন্য কিভাবে তিনি রিসোর্সকে ইউজ করেছেন, কিভাবে দেশের শত্রুদের মানে ঘরে ঢুকে তাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যানিংটা করেছেন, যেটা এই ফিল্মে দেখানো হয়েছে, অনেকটাই সত্য, অনেকটাই সত্য এটা বলবো, পুরোটা নয়। ফিল্মের তাগিদে কিছু কিছু দেখাতে হয়, তাতে অজিত দোভাল সম্বন্ধে আমার ভক্তি শ্রদ্ধা দুটোই বেড়ে গেল, ভারত সরকারের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আমি সত্যি ভাবছি যে এই পাকিস্তানের লিয়ারি অঞ্চলের ঘটনা যদি এরকম সত্য হয়, তাহলে কোথায় আমরা কী করলাম, মানে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স কি আর থাকলো? মানে একটা ভাবুন, একটা গ্যাংওয়ারে 3,000-এর বেশি লোক মারা গেল, এবং সাধারণ লোক না, তারা সবাই গ্যাংস্টারের লোক, মানে এই দল ওই দল মিলে, এবং সেখানে AK-47 ওপেন চলছে, এবং বলছে এই যে গ্যাংওয়ারটা দীর্ঘদিন চলেছিল, আমি 1.5 বছর ভুল বললাম, বোধহয় বেশি, 4 না 5 বছর গ্যাংওয়ার চলেছিল। এই সব কিছু নিয়েই তৈরি ধুরন্ধর 2, এবং তার আগে ধুরন্ধর 1। ধুরন্ধর 2 দেখার আগে ধুরন্ধর 1 দেখবেন। ধুরন্ধর 2 দেখতে গেলে অবশ্য মনের জোর নিয়ে দেখবেন, ভয়ঙ্কর বিভৎস ভায়োলেন্স রয়েছে। তবে যদি মূল সত্যটা জেনে যান আগের থেকে, একটু গুগল করে বা ইউটিউব থেকে, তাহলে আমার মনে হয় আরেকটু ভালো লাগবে বইটা। আর যদি বইটা আগে দেখে থাকেন বা দেখে ফেলেন অলরেডি ধুরন্ধর 2 এবং ধুরন্ধর 1, তাহলে ইমিডিয়েটলি গুগল করুন, দেখে নিন যে এই বিষয়গুলোকে। আমি নিজে দেখলাম বলে জাস্ট শেয়ার করলাম, এখানে অন্য কিছু ভাববেন না। আমি ভুলও হতে পারি, যদি ভুল বলে থাকি, খারাপ বলে থাকি, ক্ষমা করে দেবেন। আর যদি আমার কথা সত্যতা থাকে বা কিছু পজিটিভ পান, তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।